হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। চলে আসলাম আজকে আরও একটা ভিডিও নিয়ে। আর সকাল থেকে উঠেই যেন শরীরটা কেমন ম্যাচ ম্যাচ করছে। বাইরে তো বৃষ্টি হচ্ছে, ওর জন্য বিছানাটা ঠিক ছাড়তে ইচ্ছা করছিল না। কিন্তু বিছানায় শুয়ে থাকলে তো আর দিন যাবে না, খাওয়াও জুটবে না। তাই রান্না বান্নাও করতে হবে, খাওয়া দাওয়াও করতে হবে, পুজোও দিতে হবে, সংসারের সব কাজই করতে হবে। তাই আপনাদের মতো আমিও বিছনা ছেড়ে উঠে পড়েছি আর কাজে মন দিলাম। সকালে ঘুম থেকে উঠে রান্নাঘরটা আরেকবার মুছে পরিষ্কার করে নিই। আর সকালে আজকে আমরা খেয়েছিলাম পরোটা আর আলু ভাজা। তো পরোটার জন্য ওই যে চাটু দেখেছো এখনও বসানোই আছে, যাই হোক ওটা সরাইনি, এবার সরিয়ে নেব। আপনাদের সঙ্গে একটা কথা বলি, আপনারাও কি ঘুম থেকে উঠে রান্নাঘর আরেকবার মুছে নেন? যতই রাতে পরিষ্কার করে মুছে শোন, আমার জানি না কেন মনে হয় আরেকবার একটু মুছে নিলে বেশ ভালোই লাগে। তারপর এই যে আমি ভাত বসাবো, তার জন্য চালটাকে এবার ভালো করে ধুয়ে নিচ্ছি। বাইরের ওয়েদারটা আপনারা আমার জানলা থেকে খেয়াল করলেই বুঝতে পারবেন যে বৃষ্টি পড়ছে। বৃষ্টির এখন আমার জানলা থেকে আমি এখন ভিডিওতে সাউন্ড দিতে গিয়ে বুঝতে পারলাম যে বাইরে দেখুন বৃষ্টি পড়ছে, সেটা না আমার ভিডিওতে ধরাও পড়েছে। ভেবেছিলাম ভিডিওটা করব যে বাইরে বৃষ্টি পড়ছে, কিন্তু সেটা আর করে ওঠা হলো না। কারণ কিছুক্ষণ বাদে যখন আমার মোটামুটি কাজ শেষের দিকে ভাবলাম যে এবার ভিডিও করা যাক, মা বাইরে গিয়ে দেখি রোদ্দুর এসে গেছে হালকা হালকা। তারপর আর কি জামা কাপড়গুলো রোদ্রে দিয়ে আসলাম, যেগুলো ভিজা ভিজা ঘরের মধ্যে মেলে রেখেছিলাম হালকা, কারণ সেগুলোও তো গন্ধ হয়ে যাবে নইলে, তাই না? ভালোই হয়েছে একদিক থেকে রোদ্দুরটা উঠেছে। আমার না এরকম বৃষ্টি ওয়েদারটা খুব ভালো লাগতো বিয়ের আগে, কারণ বিছনা ছেড়ে উঠতে হতো না, তো ব্ল্যাঙ্কেটের তলায় কাঁথার তলায় মুড়ি দিয়ে শুয়ে শুয়ে ফোন ঘাঁটতাম, বেশ ভালো লাগতো। কিন্তু এখন খুব একটা ভালো লাগে না। জামা কাপড়ের যেহেতু ওই যে গন্ধ রয়ে যাবে, এই একটা জ্বালা। তারপর আবার বলবে যে জামা কাপড় ঠিক করে আমি নাকি কাচতে পারিনি। তারপরে এই যে বিছনা ছেড়ে ওঠা ভীষণ একটা ঝামেলার ব্যাপার, কারণ এখন তো আর শুয়ে থাকলে হবে না। এখন কাছে মা নেই যে রান্না করে মুখের ধারে আনবে, এনে বলবে এই নে খেয়ে নে সোনাই খেয়ে নে। যাই হোক, এখন তো আমাদেরই উঠতে হবে, আমাকেই করতে হবে সবার কাজ, আর সবার সামনে আমাকেই খাবারটা দিতে হবে। তাই আসলে এখন আর বৃষ্টির ওয়েদারটা খুব একটা ভালো লাগে না আগের মতন। কত ভালো লাগাও পাল্টে গেছে এই সিঁথিতে সিঁদুর ওঠার পর। আপনাদেরও কি তাই? কমেন্টে জানাবেন কিন্তু। আর এই যে চালের না এত দাম বাড়ছে, কি আর বলি। আজকে চাল যেটা কিনে এনেছি বস্তা সমেতই, দিয়ে গেছে, আমরা গিয়ে টাকা দিয়ে এসেছিলাম দোকানে, সেটা 60 টাকা করে। বাবা, 60 টাকা চাল, তাও আবার বিশাল কিন্তু সরু তাও নয়, মোটামুটি। কিন্তু 60 টাকা, বাবা 60 টাকায় নাকি 1 কেজি চাল, যেটা আমরা একদিনেই খেয়ে নিই। ভাবলেই কেমন লাগে। যাই হোক, ভাতটা ওদিকে হোক, চলুন এবার আমি যাই ঘরটা মুছে আসি। ঘরটা মুছবো আর এদিকে ভাতটা হতে থাকবে। দুদিকে দুটো কাজ হলে আসলে তাড়াতাড়ি হয়। আর এই যে আমি বসিয়ে দিয়ে গেছিলাম প্রেসারে ডাল, সেটাও সিটি উঠে গেছে বলে চলে আসলাম। প্রেসারের ডালটাকে এবার নামিয়ে নেব। আজকে যেহেতু শনিবার, সেহেতু আজকে কিন্তু নিরামিষ রান্না হবে। শনিবার করে নিরামিষ করারই চেষ্টা করি, কিন্তু অনেক সময় পুজো পার্বণ পড়ে যায়, দেখা গেল সেই দিনটা না পসিবল হয় না। হোলি পড়ে গেছিলো বোধহয় আগে একবার, না কিসে তখনও, না হোলি, হ্যাঁ সামথিং ওরকমই কিছু একটা ছিল, শুক্র শনি মিলিয়ে। তো সেই সময়ও না হয়ে ওঠেনি। কিন্তু আজকে শনিবারটা মানতেই হবে, কারণ আজকে কিন্তু কিছুই পড়েনি। প্রথমে মুগ ডালটাকে সেদ্ধ করে নিয়েছি প্রেসারে, 3টে সিটি পড়াতে বন্ধ করে দিয়েছিলাম। বেশ ভালোই হয়ে গেছে ডালটা, বেশ মিহি, ওতেই হবে। এবার উচ্ছেটাকে গোল গোল করে ভালো করে কড়া কড়া করে ভেজে নেব। কড়া করে ভাজলে না খেতেও ডালটা বেশ ভালো লাগে, মুচমুচে হয়। উচ্ছেগুলো লাল লাল করে ভাজবো। আমার ওই রকমই কাঁচা কাঁচা ভাজা বেশ রান্নাটা খুব একটা পছন্দ নয়। আপনাদের কেমন পছন্দ উচ্ছের ডাল জানাবেন কিন্তু। মসুরির ডাল দিয়েও কিন্তু এই উস্তের ডালটা বেশ ভালোই লাগে,
কিন্তু আজকে শনিবার বলে সেটা কিন্তু করলাম না। আজকে মুগ ডাল দিয়ে করব। মুগ ডাল আমি যতটা সাধারণত জানি দু রকমের হয়, সোনা মুগ ডাল আর কাঁচা মুগ ডাল। আপনারা কি জানেন? আরও কি কোনো রকম প্রকারভেদ আছে? আমাকে কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন, তাহলে আমারও জানা থাকবে। আর এই যে ডালটায় একটুখানি আদা কুচি কুচি করে, একটুখানি ওই যে যেগুলো হয় না ঝাঁঝরি মতো ওই যে জিনিসটা, যেটা হলো গিয়ে ঘষুনি বলে, ঘষুনি, ওই ঘষুনিতে আদাটা না একটু ঘষে নিয়েছিলাম আমি। আর শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়েছিলাম, আর গোটা জিরে। ব্যাস, তারপরে ডালটা ঢেলে দিয়ে একটুখানি নুন হলুদ দিয়ে বেশি করে সেদ্ধ হতে দিলাম। আর ভালো করে ফুটে আসলে নামানোর আগে এই যে উচ্ছেগুলোকে দিয়ে আর 2-3 মিনিট একটুখানি ফুটিয়ে নামিয়ে নেব। আর নামানোর আগে একটুখানি মিষ্টি দিয়ে দিয়েছিলাম, খেতে একটু বেশ ভালোই লাগে। বেশি চিনি দেবে না, অল্প একটু, জাস্ট ছোঁয়া। ওটা ডালটা ফুটুক, এদিকে আমি অন্যান্যগুলো সব কেটে কুটে গুছিয়ে নিই। আজকে করব সজনে ডাঁটা দিয়ে বড়ি দিয়ে তরকারি। আপনারা হয়তো শর্টসে পেয়ে গেছেন সেটা, যে আমি আজকে বড়ি দিয়ে করেছিলাম সজনে ডাঁটার তরকারি। সজনে ডাঁটা করার জন্য যেটা কেটেছিলাম সেটা হলো ডাঁটা, কুমড়ো, মিষ্টি আলু, আর নর্মাল যেই আলু আমরা খাই মাংস টাংসতে সেই আলু কেটে সব কিছু গুছিয়ে রেখেছিলাম। আর সেগুলোতে ফার্স্টে কি করেছিলাম দাঁড়ান বলছি। প্রথমে একটুখানি পোস্ত আর একটু সর্ষে, একটু কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নেবেন। ব্যাস, 2টো কাঁচা লঙ্কা দিলেই হবে, কারণ পরে আমরা কাঁচা লঙ্কা গোটা গোটা চিড়ে চিড়ে দেব। দিয়ে এবার কড়াইয়ে একটুখানি জিরা ফোড়ন দিয়ে ওই মশলাটাকে দিয়ে দেবেন। তার আগে কিন্তু এগুলোকে হালকা একটুখানি সতে করে ভেজে নেবেন, মানে জিরাটা দিলে তারপরে এগুলোকে হালকা ভেজে নিয়ে তারপরে যে মশলাটা দেবেন, যেটা বললাম পোস্ত সর্ষে বাটাটা দিয়ে এটাকে ভালো করে নাড়াতে থাকবেন। আর নুন হলুদ তো দেবেনই। দিয়ে এবার এর মধ্যে জল ঢেলে দেবেন, ভালো করে ফুটতে দেবেন। আর একবার খেয়াল করে দেখে নেবেন এগুলো ঠিকঠাক করে সেদ্ধ হলো কি না। সেদ্ধ হওয়ার পরেই কিন্তু বড়ি দেবেন, তার আগে কিন্তু দিতে যাবেন না, তাহলে কিন্তু ওটা গলে যেতে পারে। আমরা বাড়িতে 5 জন মানুষ, আগে ছিলাম 6 জন, এখন হয়েছি 5 জন। তো 5 জন মানুষে এইটুখানি সজনে ডাঁটার তরকারি হয়েও কিন্তু আমাদের বেঁচে যাবে। যাই হোক, রাতে আবার সেটা থেকে যারা যারা খেতে চায় খেতেও পারবে। আমাদের এত তরকারি লাগে না, মানে যেটুকু করছি এটাও কিন্তু অনেক বেশি আমাদের কাছে। আর ডালটাও রয়ে যায়, রাতে যাদের পছন্দ তারা খাবে। সবাই এই এক তরকারি দিয়ে রাতে আমাদের খাবে না কেউই বলে লাভ নেই, ওই একটু আধটু চেখে দেখবে রাতে, কিন্তু মেন যেটুকু প্রয়োজন দুপুরে। কিন্তু ওই হিসাব করে না একদম পাই টু পাই রান্না করতে পারি না, কি জানি একটু হলেও আমার বেশি হয়ে যায়। আপনাদেরও কি তাই হয়? একটু কমেন্টে জানিয়ে যাবেন। আর ফ্রিজটা গোছাচ্ছিলাম আর কি, গোছাতে গিয়ে এই বড়িগুলো হাতে পেয়েছিলাম। বড়িগুলো তাই ভেজে একেবারে ওর মধ্যে মিশিয়ে দিচ্ছি ওই তরকারিতে। এই বড়িগুলো অনেক দিন ধরে 2 প্যাকেট পেয়েছিলাম, 1 প্যাকেট আজকে ছিঁড়ে ভাজলাম, আর 1 প্যাকেট রেখে দিয়েছি, অন্য কোনো তরকারিতে কোনো একদিন দিয়ে দেব। আর টমেটোগুলোকে দেখেছেন কেমন কুচি কুচি করে কেটে নিয়েছি। কি করব বলেন তো ওটা দিয়ে? শনিবার, এবার আপনারাই বলুন এত টমেটো কেন কেটেছি। আর পটলগুলোকে আমি না, আপনাদের অনেকে জানি দেখেছি আমি ভিডিওতে, যে পটলটাকে চেঁচে নেয় তাহলেই হয়ে যায়। কিন্তু আমি জানি না, পটলটা চেঁচে নিতে পারি না, মানে ব্যাপারটা আমার দ্বারা হয় না। আমি তাই ওটাকে ছোকলা মতো ছাড়িয়েই নিই, কিন্তু পুরোটা ছাড়াই না, অর্ধেক অর্ধেক করে। আর এই যে ডালটাকে নামিয়ে রেখে দিয়েছি, ওটা হয়ে গেছে মোটামুটি কমপ্লিট। এবার এই যে নিরামিষ তরকারি যেটা আপনাদেরকে বলছিলাম ওটা বসিয়ে দিয়েছি, ওটা নামিয়ে নেব। আর নামানোর পরে চাটনি, আর তার আগে হলো গিয়ে ওই যে পটল আছে না, পটলগুলোকে ভেজে নেব। আপনাদের ওখানে পটলের কেমন দাম একটু জানাবেন দেখি। এখানে না বড্ড দাম, কেন কে জানে এত দাম নিচ্ছে বাজারে। যাই হোক, সজনে ডাঁটারও শুনেছি নাকি কেজি অনেক, 100 টাকার ওপরে নাকি কেজি। যাই হোক, ফ্রিতে পেয়ে যাচ্ছি তাই খেয়ে নিচ্ছি। আপনাদের কি সজনে ডাঁটা লাগবে বলুন, আমি তাহলে ডাল কেটে রেখে দেবো, আপনারা এসে নিয়ে যান, গিয়ে বসান, বা পাশাপাশি নার্সারি থেকে বসিয়ে নিন পরের বছর। তাহলে আর আপনাদেরকে 100 টাকা করে কেজি দিয়ে ওই সজনে ডাঁটা কিনে খেতে হবে না।
যাই হোক, অনেক কথা বললাম আপনাদের সঙ্গে। এতক্ষণে বোধহয় আমার তরকারিটা অনেকটা হয়ে এসেছে, একবার দেখে নিই। না, এখনও হয়নি, হোক। আর ওদিকে আমি আমার সবজিপাতিগুলো যেগুলো কেটেছি, সজনে ডাঁটা বলুন বা নিরামিষ যে মিষ্টি আলু বা এমনি আলু কুমড়ো, ওগুলোকে না পরিষ্কার করে নিই, ওই ছোকলাগুলোকে। যতটা কাজ এগিয়ে যায় ওটা ফুটতে ফুটতে ততক্ষণ আমি এগুলোকেও করে রাখি। কাজগুলোকে ফেলে রাখলে তো আর হবে না বলুন, কাজগুলোকে তাই আমি এগাচ্ছি। ওদিকে মানে তরকারিটা হয়ে গেল, এদিকে আমার এগুলোও গুছানোও হয়ে যাবে। আর এই যে ছুলুনিটা না, এই যে ঘষুনিটা না 10 টাকা বেশ সুন্দর দিয়েছে। এর তলায় একটা ঝুড়ি মতোও আছে, বেশ সুন্দর। আর এই যে পটলগুলোতে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এগুলোকে এবার আমি ভেজে নেব কড়াইয়ে ভালোই তেল দিয়ে নিলাম। তেলটা রেপসির তেলই ইউজ করছি আমি। আপনারা কি সর্ষের তেলে ভাজেন পটল, নাকি আমার মতো রেপসির তেলে? আমরা কিন্তু রেপসির তেলেই পটল ভাজি। পটলগুলোকে এবার ভেজে নেব, আর তারপর করে নেব চাটনিটাও বেশ আমাদের বাড়িতে নিরামিষের দিনই চলন বলন একটু বেশিই হয়। এমনি সময় চাটনিটা কেউ একটা ছুঁয়েও দেখে না, কিন্তু নিরামিষ বলে কী দিয়ে খাবে তখন আবার চাটনির কথা এদের মনে পড়ে। তো চাটনিটাও করেছিলাম। আর তোমাদের দাদা ভাই না খুব এই পটল খেতে খুব ভালোবাসে, পটল ভাজা দিয়ে ডাল, উচ্ছের ডাল, অন্য ডাল না, উচ্ছের ডাল খুব ভালোবাসে। দাঁড়ান, আপনাদের সেখানকার ওয়েদারটা না একটু পাল্টেছে, আপনাদের ভালোই হচ্ছে ওয়েদারটা এখন কেমন। ভালোই লাগলো ওয়েদারটা ঠিক হলে নিজের শরীরটাও ম্যাচ বৃষ্টি মুখখানি মনে হবে প্রাণ ফিরে পাচ্ছি। তারপর এই দেখতেই পাচ্ছেন পটলগুলোকে ভেজে নিচ্ছি। ডাল ভাজা দিয়ে পটলটা বেশ ভালোই চলে। আপনাদের বাড়িতেও কি পটল ভাজা দিয়ে ডালটা চলে? পটলের দোরমা ঠোরমা অত কায়দা না আর করার না, শরীরে আর দিচ্ছে না। কারণ ওই যে তরকারি করলাম, ডাল করলাম, আবার চাটনি, তাই আর পটলের দিয়ে পটল তেল বলো বা পটল দোরমা বলো, পটল ভাপা বলো, কোনো কিছুতেই মন আর চাইলো না। পটল ভাজাতেই সই। তো পটলগুলো ভেজে ফেললাম। ফ্রিজে রয়ে পটলগুলোর অবস্থাও একদম যায় ছিল, তাই ভাবলাম ওগুলোকেও করে ফেলি। দাঁড়ান, কোথায় চলে যাচ্ছেন? রান্না তো এখনও শেষ হয়নি। চাটনিটা শেষ পাতের, সেটা দেখবে কে? আপনারাই তো বলুন। এই যে আপনাদেরকে ফার্স্টে বলি, তেলটা গরম করে নেবেন। আর ওই যে টমেটোটা কুচি কুচি করে কেমন কেটেছি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। তো ফার্স্টে সর্ষে আর একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে টমেটোগুলোকে দিয়ে দেবেন, দিয়ে নুন হলুদ দিয়ে সাথে সাথে ঢেকে দেবেন, তাহলেই জল গলা শুরু হবে। নইলে আবার ভাজা হয়ে যায় না। টমেটো ভাজা খেয়েছেন কখনো? অন্য একটা ভিডিওতে না হয় আপনাদেরকে দেখাবো কিভাবে আমি টমেটো ভাজা করি। তো আজকে সেরকম সেই টমেটো ভাজার মতো না হয়ে যায়, সেদিকে লক্ষ্য রাখবেন। তারপর এটাকে ঢেকে জল মতো বেরিয়ে যাবে এরকম। তারপরে যে জল হয়ে গেছে, এর মধ্যে কি মিশিয়ে দেবো আজকে একটু দেখুন। একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, কারণ বেশি মিষ্টি না ভালো লাগে না, একটু হালকা ঝালঝাল মিষ্টি হবে, টকটক হবে, বেশ সুন্দর লাগে খেতে। আর এর মধ্যে কি দেয়া রয়েছে বলুন দেখি, চোখে পড়েছে আপনাদের? এই দেখুন, কি বলুন দেখি, এটা ছোট ছোট করে কেটে নিয়েছি, ওটা হলো আমসত্ত্ব। আর একটা আছে দেখুন কালো রঙের, ওটা আছে খেজুর আর আমসত্ত্ব। এগুলো কিন্তু ঠাকুর ঘরের, অনেক দিন ধরে ঠাকুরের কাছে, ঠাকুরের ঝুড়ির মধ্যে যেখানে ফল দেওয়া হয় তার মধ্যে পড়েছিল। তো অনেক দিন হয়ে গেছে, কেউ ঠাকুরকে আর দিচ্ছে না, নতুন নতুন সব খাবার আসছে সেগুলো দিচ্ছে। তো আমসত্ত্বর খেজুরটা কদিন পরে ঠাকুরের কাছে আর না দেওয়ার ফলে ওটা আমায় ফেলেই দিতে হতো, তাই ওটাকে আমি নিয়ে এসে চাটনিতেই ব্যবহার করে নিলাম। আর রাতের বেলা করেছিলাম ওই যে এক খাবার রুচবে না, তাই ছোলার ডাল আর পরোটা। আর রাতের যেই রুটিনটা সেটা শেষ করে বাড়ির দিকে রওনা দিলাম ঘুমানোর জন্য। রাতের রুটিনের শেষ যেই জিনিসটা, যেটা না করলে রাতের ঘুমটা ঠিক আসবে না, সেটা হলো এই যে এদের সামনে থেকে যাব আর এদেরকে খাবার না দিয়ে চলে যাব, তাহলে না ঠিক রাতে বাড়ি গিয়ে ঘুম আসবে না, মনে শান্তি পাবো না। দিন শেষে এদেরকে খাবার দিয়ে গিয়ে শুলেই মনে হয় যেন বেশ শান্তি একটা, কোনো একটা ভালো কাজ করলাম সারাদিনে। কারণ এত কাজ করি হয়তো ভুলচুক মানুষের হয়েই থাকে, কিন্তু এটা কোনো ভুলচুকের কাজ নয় বলে আমি মনে করি। আমি এটা দেখানোর জন্য দেখালাম না, যেহেতু ব্লগ করি সেহেতু সব কিছুই দেখানোটা উচিত, যেগুলো দেখানো প্রয়োজন বা দেখানো যায় সেরকম। তো এটাকেও আমি সেরকমভাবেই শেয়ার করলাম, কোনো দেখনদারির কোনো ব্যাপার নেই। তো আজকে আসি, দেখা
দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন আপনারা, ভালো থাকবেন। আর আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রাইব আমার মনের জোর বাড়ায় ভিডিও বানানোর জন্য। একটা সাবস্ক্রাইব করে যাবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওতে কোনো ভুল ত্রুটি থাকলো কি না। আর লাইক করতে ভুলবেন না।